চিতল মাছ, খুব উন্নত মানের চারা, ব্রিগেড মাছ। অনেক কাস্টমার সিলভার দেখেছে, তা এটা আছে শোল মাছ, ভিয়েতনামি শোল। হ্যাঁ, অনেকদিন পরে দেখছি। কাতলা মাছ এতদিন যে দেখি সব বড় বড়, আজকে এটা গেছে একটু ছোটো সাইজের। এই মাছগুলো সাধারণত আমাদের সব ডেলিভারি হয় বাইরে। মাছ অনেক বড়, ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ এখন অ্যাভেলেবেল আছে। এটা 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 কি হয়েছে? এটা আছে গ্লাস কাপ মাছ। দেখুন এখন মাছের কালার, মাছের সাইজ। আগে যেটা দেখালাম ওটা কিন্তু অনেক বড় ছিল, দেখুন এটা যেমন ছোট। গুলশা ট্যাংরা মাছ, উন্নত মানের চারা, ভিয়েতনামি কই মাছ। এটা কি ওর থেকে ছোট? একটু ছোট। দেখছেন এখন এই মাছের গায়ে দাগ জল জল করছে। অনেক কাস্টমার ভাবে দেশি মাগুর কীভাবে চিনি। ব্ল্যাক কাপ মাছ, ছোট বড় সব রকম সাইজের ব্ল্যাক কাপ থাকে। দেশি শিঙি মাছ, ছোট দেখেছি বড় দেখেছি, এটা আছে যেমন মাঝারি সাইজ। রূপচাঁদা মাছ, উন্নত মানের চারা রূপচাঁদা। এখন সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল। এইটুকু দেখুন কত তত্ত্বটা মাছ, কত সুন্দর মাছের কালার। কি রয়েছে এটা? এটা আছে আমেরিকান রুই। ভিডিওতে তো হাইব্রিড মাগুর দেখানোই হয় না, ট্যাঙ্কটাতে দেখতে পারো তোমরা। আর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানকার যে সমস্ত ফিশ ট্যাঙ্কগুলো রয়েছে বা হাপা রয়েছে সাদা মাছের, সেগুলো ঘুরে দেখব, কেমন কি বাজার জানাবো। অনেকে ভিডিওতে কমেন্ট করে দাদা মার্কেটের ভিডিও পাওয়া যায় না। মার্কেটের ভিডিও আমি আগে করতাম, যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানতেন আমি আগে মার্কেটেরই ভিডিও করতাম। কিন্তু মার্কেটের ভিডিওতে একটা সমস্যা হচ্ছে, প্রথম কথা সবাই ভিডিওতে দাম বলতে চায় না, আর দাম ছাড়া ভিডিওতে অনেক ধরনের নেগেটিভ কমেন্টও আসে। তো আর আমারও ব্যক্তিগতভাবে সেটা ভালো লাগে না যে ভিডিও করলাম অথচ কোনো জিনিসের দাম যদি তুলে ধরতে না পারি, সেই ভিডিওতে যেরকম আপনাদের দেখতে ভালো লাগে না, আমারও করতে ভালো লাগে না। এই একটাই কারণ আমি মার্কেটের ভিডিও করা বন্ধ করেছি। ভিয়েতনামি কই মাছ, এই মাছটা কিন্তু আমরা সবসময় আমাদের কাছে রাখি। ভাবুন আমাদের চেম্বারে 10 রকম মাছ থাকে, 10 রকম মাছ যদি শেষ হয়ে যায়, একরকম মাছ সবসময় আমাদের কাছে থাকবে, অ্যাভেলেবেল। যেহেতু যেসব নতুন কাস্টমার আমাদের কাছে আসে, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো মাছ দেওয়ার। বা অনেক কাস্টমার নতুন চেম্বার, তারা বোঝে না যে আমরা চেম্বারে কী মাছ করব, আমরা তো নতুন ট্যাঙ্ক করেছি, কী মাছ ছাড়লে ভালো হয়। সেই সব কাস্টমার বলবো যে নতুন ট্যাঙ্কে ভিয়েতনামি শোল বা ভিয়েতনামি কই, এই দুটো মাছ দিয়ে প্রথমে শুরু করুন। প্রথম শুরুতে ভিয়েতনামি কই বা ভিয়েতনামি শোল দিয়ে যদি কোনো কাস্টমার শুরু করে, সেই কাস্টমারের লস হবে না। বা অনেক ভুল যদি করে, ভুলের ক্ষেত্রে মাছ মরবে না। এই মাছগুলো প্রচুর হাডি, খুব তত্তাজা মাছ। কই মাছ বা ভিয়েতনামি শোল দিয়ে শুরু করুন, মাছ খুব ভালো, সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। দেখুন এটা যেমন আছে মাঝারি সাইজ, এছাড়া কোনো কাস্টমার যদি 1.5 ইঞ্চি, হ্যাঁ 1.5 থেকে 2 ইঞ্চির ভিতরে আছে। কোনো কাস্টমার যদি বড়ো সাইজ বড় আছে, যদি ছোটো সাইজ ছোটো আছে। প্রতিটা মাছ সাইজের উপরে দাম, ছোটো হলে কম দাম, বড় হলে বেশি দাম। এটা যেমন মিডিয়াম সাইজ, মিডিয়াম দাম। কী দাম রয়েছে এটার বাজার? এই মাছটা যেমন আজকের মার্কেট আছে 1 টাকা 70 পয়সা পিস, মানে 1.5 থেকে 2 ইঞ্চি। হ্যাঁ 1.5 থেকে 2 ইঞ্চি। আমি এখান থেকে 1 সপ্তাহ আগে এই মাছটা দেখিয়েছিলাম, প্রায় 1 টাকা 90 পয়সা দাম ছিল। সেক্ষেত্রে একটু 20 পয়সা কমে গেছে, মানে 1 লাখ মাছে 28 টাকা। তা সব মাছের দাম কম বেশি, কম হয় আবার বাড়ে। তা আপনারা আমাদের কাছে আসবেন, মাছ দেখবেন, দাম যাচাই করে নেবেন। দেখছেন এখন এই মাছের গায়ে দাগ জল জল করছে। অনেক কাস্টমার ভাবে দেশি মাগুর কীভাবে চিনবো, মাছ দেখলে কিন্তু একবারেই চেনা যায়। প্রতিটা দেখুন মাছের গায়ে দাগ, মাছের মাথা, মাছের যে লেজগুলো আছে সবই দেখলে বোঝা যাবে। পাখনা থেকেই যে বোঝাবে এগুলো অরিজিনাল দেশি মাগুর না হাইব্রিড মাগুর। তার দেশি মাগুর এখন সব রকম সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেমন বড় ছোটো মাঝারি। সব কাস্টমারের তো সমান ডিমান্ড নাই, কোনো কাস্টমারের বড়ো চাই, কোনো কাস্টমারের ছোটো। তা আমরা চেষ্টা করি সবসময় কাছে মাছ রাখার, সব রকম সাইজ। দেশি মাগুর মাছ আগেরটা দেখালাম ছোটো, এটা কিন্তু বড়। যেহেতু আমাদের কাছে সব রকম সাইজের মাছ রাখি, যেহেতু সব কাস্টমারের সমান ডিমান্ড নাই, কোনো কাস্টমার একটু ছোটো চাই, কোনো কাস্টমারের বড়। যেমন এইটা বড় রেখেছি, কোনো কাস্টমার এসে যদি বলে যে দাদা আমার ছোটো না বড় চাই, তা বড়টা নেবে। কোনো কাস্টমার যদি চাই না আমার ছোটো দরকার, ছোটোও পেয়ে যাবে। যেমন ডিমান্ড তেমন মাছ পেয়ে যাবেন। একটাই মাছ 3 থেকে 4 রকম করে সাইজ আমাদের কাছে রাখি সবসময়। এইসব মাছগুলো খুব তত্তাজা মাছ। মাছগুলো দেখুন কত সুন্দর টেম্পার, খুব তত্তাজা।
যেহেতু একটা কাস্টমার যখন আমাদের কাছে মাছটা নিয়ে ছাড়বে, চাষ করবে, আমরা চাইবো কাস্টমারের মাছগুলো খুব ভালো হোক, মাছগুলো খুব ভালোভাবে তৈরি করে মার্কেটে বিক্রি করুক, 4 থেকে 5 মাস পরে আমাদের কাছে আসুক। অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি, বা কোনো কাস্টমার আমার হ্যাচারি থেকে এসে নিয়ে যাবে তাও সুবিধা আছে। এটা আছে যেমন নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার। কোনো কাস্টমার যদি আমার হ্যাচারিতে আসতে চাই, সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত হ্যাচারি খোলা থাকে, আবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আসুন। আর আমার সাথে যদি কোনো কাস্টমার যোগাযোগ করতে চান, তাহলে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফোন করুন, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন করুন। ফোন নাম্বারটা একটু বলো। আমার নাম আছে উজ্জ্বল সরকার, মোবাইল নাম্বার আছে 8336049299। আপনারা ফোন করুন, অবশ্য পাবেন। সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টার ভিতরে, এই দুটো টাইমে। তো এটা কি সাইজ রয়েছে? এই সাইজটা যেমন আছে 3.5 ইঞ্চি সাইজ। এই মাছটা যেমন একটু বড়, তো এই মাছটা গোনা যায় না হাতে, এইটা খুব লাভ মারে কিলো হিসাবে। হ্যাঁ, এই মাছটা কিলো হিসাবে। এই মাছটা যেমন আছে 2500 টাকা কিলো। 3.5 ইঞ্চি? হ্যাঁ, 3.5 ইঞ্চি। 1 কিলো 500 থেকে 600 পিস দাঁড়াবে, 500 থেকে 600 পিস। এই মাছটার কিলো আছে 2500 টাকা কিলো। সব দিন সময় মার্কেট যায় না। আজকে যে দামটা দিচ্ছে, 1 সপ্তাহ পরে এই দাম নাও থাকতে পারে, দাম কমও হতে পারে, বেশি হতে পারে। আপনারা আসবেন, ভালো মাছ দেখে নেবেন, তত্ত্বয়া মাছ। দাম যেটা থাকবে মার্কেটে, আমরা সবসময় সেই দামটাই নেবো, ন্যায্য দামটাই নেবো। এটা যেমন আছে 2 ইঞ্চি সাইজ। আর একটা মাগুর আছে, সেটা 2 ইঞ্চি, তাই তো? হ্যাঁ, এটা যেমন আছে 2 ইঞ্চি। আচ্ছা, কত লাইন হবে এটা কিলোতে? এটা যেমন 1 কিলোতে 1000 থেকে 1200 পিস মাছ দাঁড়াবে। ওকে। হ্যাঁ, যেমন এই মাছটা পিসে আছে 2 টাকা 20 পয়সা দাম। যদি কিলোতে কোনো হিসাব করি, তার কিলোতে দাঁড়াচ্ছে 2500 টাকা কিলো। কোনো কাস্টমার যদি আমার কাছে কিলো ধরে নেয়, তা আমি 2500 টাকা কিলোতে দেবো। যদি কোনো কাস্টমার আমার কাছে পিস ধরে নেয়, তাহলে আমি 2 টাকা 20 পয়সা পিস নেবো। আগের সপ্তাহে এই মাছটার দাম ছিল এখান থেকে 5-6 দিন আগে 2 টাকা 30 পয়সা, 10 পয়সা কমেছে। ব্রিগেড মাছ অনেক কাস্টমার সিলভার দেখেছে, তা এটা আছে ব্রিগেড মাছ। দেখুন, সিলভার কিন্তু একটু সাদা কালার হয়, ব্রিগেড যেমন একটু লালচে ভাব আছে, একদম ধবধবে সাদা না। তো সিলভার আর ব্রিগেড দুটো মাছ দু রকম, এক মাছ কিন্তু নয়। কারণ কাস্টমার ভাবে সিলভার আর ব্রিগেড কি একই? না, দুটোই আলাদা আলাদা। যেমন সিলভার একটু সাইজে ছোট হয়, এই ব্রিগেড একটু সাইজে বড় হয়। এগুলোর একটু মার্কেটের দামও বেশি পাওয়া যায়। যেমন আমাদের কাছে এই সাইজের মাছটা এখন অ্যাভেলেবেল আছে। এই মাছটা একটু অ্যাভেলেবেল কম, যেহেতু ব্রিগেডটা, সিলভারটা যেমন অ্যাভেলেবেল বেশি, ব্রিগেড সবসময় অ্যাভেলেবেল থাকে না। সেই হিসেবে এই মাছটা একটু দামও একটু চড়া। যেমন এই মাছটা আছে, সাইজ আছে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 থেকে 2 ইঞ্চি আছে। 1 কিলোতে সামথিং 600 থেকে 700 পিস হবে। 1 কিলোতে 600 থেকে 700 পিস। যদি আমরা কিলো হিসেবে যাই, এই মাছটা আছে 300 টাকা কিলো। যদি পিস হিসাবে যাই, হ্যাঁ 300 টাকা কিলো। যদি পিস হিসাবে যায় তাহলে 50 পয়সা। তো এইগুলো সাদা মাছের মধ্যেই পড়ে। এই মাছটা হচ্ছে কিলো হিসাবে বিক্রি হয়। যদি একটু বড় হয় সেক্ষেত্রে একটু দাম কম, ছোট হলে সেক্ষেত্রে একটু দাম বেশি। সব সময় একদম থাকে না, দাম আপ ডাউন হয়। যেমন কই, শিঙি, গুলশা, পাবদা সব ধরনের মাছ রাখি কাছে। যেমন সাদা মাছের মধ্যে রুই, কাতলা, সিলভার, ব্রিগেড সব ধরনের মাছ রাখি। সব রকমের মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সব রকমের মাছ আমরা কাস্টমারকে দিতে পারবো, অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারবো। চিতল মাছ, এখন চিতল মাছ ছোট বড় মাঝারি সব রকম সাইজের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সাইজের উপরে দাম হয়, একটু বড় হলে বেশি দাম, একটু ছোট হলে কম দাম। এটা যেমন আছে মাঝারি সাইজ। আচ্ছা, এর থেকেও একটা ছোট সাইজ রয়েছে? হ্যাঁ, এর থেকেও ছোট সাইজ আছে। এটার কি সাইজ রয়েছে? এটা যেমন 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ আছে। দেখুন, পুরো আঙুলে ফেলে দেখাচ্ছি, 3 থেকে 3.5 ইঞ্চি সাইজ। তাই এগুলো সাইজের উপরে দাম। কিরম বাজার এটা? এই মাছটা যেমন বাজার আছে, এখান থেকে 1 সপ্তাহ আগে ছিল 20 টাকা দাম। সেক্ষেত্রে এই দামটা এখন কমে 16 টাকা এসছে। কারণ 1 পিস মাছের 4 টাকা কেটে গেছে। প্রতি সপ্তাহে কিন্তু মাছের দাম কাটছে, আস্তে আস্তে কমছে। দেখুন, এই মাছটা আগের সপ্তাহে ছিল 20 টাকা, আজকে চলে এসছে 16 টাকা। এর থেকে যেটা বড় আছে সেটা 30 টাকা ছিল, সেই মাছটা এখন চলে এসছে 25 টাকা। প্রতিটা মাছের 4 থেকে 5 টাকা করে চিতলে দাম কেটে গেছে। খুব উন্নত মানের চারা। ছোটটা সেটা কত ইঞ্চি হয়? 2-2.5 ইঞ্চি? যেমন 2 ইঞ্চি মাছ, 2 ইঞ্চি মাছ এখন 7 টাকা দাম আছে। এখানে সবথেকে কম 7 টাকা। মাছ অনেক বড়, ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ এখন অ্যাভেলেবেল আছে। এই যেমন সাইজটা আছে সব থেকে বড় সাইজ, সব থেকে এই মাছটা রিস্ক কম। কারণ ছোট হলে একটু রিস্ক হয়, বড় মাছের রিস্ক কম। এই মাছটাতে কাটার পার্সেন্ট একদম 0, তাই তো? হ্যাঁ, জিরো 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 বলতে পারেন।
যদি আপনাদের পুকুর ভালো হয়, চাষি ভাই যদি ভালো ট্রিটমেন্ট করে, এই মাছ আর কোনো ভয় নাই মরার, বা এই মাছ কোনো কাটবে না। যেহেতু মাছ এখনই দেখুন এই মাছটা বলা যেতে পারে হাফ রেডি হয়ে গেছে, তাই তো? হাফ রেডি হয়ে গেছে। আর মাছের সাইজটা দেখুন প্রায় হাতের 5 ইঞ্চি সাইজ, প্রায় আমার কবজি সমান সাইজ। 5 ইঞ্চি না একটু বড় হবে, 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি সাইজ হবে। দামও কিন্তু অনেক কম। এই মাছগুলো সাধারণত পিস হিসাবে বিক্রি হয় না, কিলোতে বিক্রি হয়। যেহেতু এগুলো বড় মাছ, গোনা যায় না, কাটা মেরে দেয়। যেমন এই মাছটা আছে 1 কিলোতে 80 থেকে 100 পিসের ভিতরে দাঁড়াবে। যেগুলো ছোট আছে কিলোতে 80 থেকে 100 পিসের ভিতরে দাঁড়াবে 1 কিলোতে। তো কি বাজার রয়েছে এটা আজকে? এই মাছটা এখন আজকে বাজার আছে 600 টাকা কিলো। 1 কিলো মাছ 600 টাকা। আমি এখান থেকে আগের সপ্তাহে এই মাছটা দেখেছি 700 টাকা কিলো ছিল। এক সপ্তাহে 100 টাকা দাম কেটে গেছে। মাছের দাম কোনো সময় এক থাকে না, মার্কেট আপ ডাউন হয়। আমাদের হ্যাচারিতে আসবেন, আমাদের মার্কেটে আসবেন, ন্যায্য দামে আপনারা মাছ পাবেন। ব্ল্যাক কাপ মাছ ছোটো বড় সব রকম সাইজের ব্ল্যাক কাপ থাকে। এই মাছটা একটা গুণ আছে, যেমন এই মাছটা যদি কোনো কাস্টমার পুকুরে ছাড়ে, তা পুকুরে যে সব ছোটো ছোটো গুগলি, পুকুর দ্বারা ঘাস পানা হয়, পুরোটাই ক্লিয়ার করে দেবে। আর বিনা খরচে বিনা খাবারে মাছের সাইজ হবে বছরে পরে 2.5 থেকে 3 কিলো। এক বছরে 2.5 থেকে 3 কিলো। কারণ এই যে মাছগুলোর বোর্ডার আছে মেল আর ফিমেল, একটা মেল ফিমেলের ওয়েট আছে ম্যাক্সিমাম 15 থেকে 20 কিলোর ভিতরে। এগুলো ছোটো অবস্থায় ছোটো মাছের ডিম আসে না, অনেক বড় হয়, তারপরে মাছের ডিম আসে। সেই ডিম থেকে আমরা বাচ্চাগুলো তৈরি করি। তো এই মাছগুলো সবই দাম পিসের ওপরে পিসেই বিক্রি হয়। যেহেতু ব্ল্যাক কাপ মাছ বাজারে কিলো দরে বিক্রি নাই, পিস দরে বিক্রি। কোনো কাস্টমার যদি আমার থেকে নিতে চায় বা মার্কেট থেকে নিতে চায়, সেই কাস্টমারকে পিস দরেই মার্কেট থেকে কিনতে হবে। আচ্ছা, কি সাইজ রয়েছে এটা? এই মাছটা মনে আছে 3 ইঞ্চি সাইজ, 3 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ আছে। এর থেকে যদি কোনো কাস্টমার চায় আমার বড় প্রয়োজন, বড় পাবে। যদি আরও ছোটো সাইজ ছোটোও পাবে। যেহেতু সব রকম সাইজের মাছ আছে, হয়তো একটা ভিডিওতে সব রকম সাইজের দেখানো সম্ভব হয় না, কিন্তু মাছ সব রকম সাইজের থাকে। আমরা চেষ্টা করি সব সময় মাছ রাখার সব রকম সাইজের। এখন সিজন টাইম, সব রকম মাছ অ্যাভেলেবেল আছে। আর মাছের গেলে কালারটাও দেখুন কত সুন্দর কালার। বাজার কি রয়েছে? এই মাছটা যেমন আছে 1 পিস মাছ 60 টাকা পিস। 60 টাকা এক পিস মাছ 60 টাকা পিস। আজকে যে দামটা দিচ্ছে, এই দামটা 4 দিন পরে নাও থাকতে পারে, দাম বেশি হতে পারে, কমতেও পারে। আপনারা আসবেন, যেটা ন্যায্য দাম থাকবে, যেদিন যে দাম থাকবে সেই দামটা আমরা কাস্টমারের থেকে নেবো। ন্যায্য দামে ন্যায্য মাছ, উন্নত মানের চারা পাবেন। আচ্ছা, এবার শোল মাছ, ভিয়েতনামি শোল, হ্যাঁ। অনেকদিন পরে দেখছি। এর আগে যেসব মাছগুলো এসছে অনেক বড় বড় মাছ এসছে। সাইজটা তা একটা বড় মাছ যেমন 3 থেকে 4 ইঞ্চি সাইজ মাছের দাম 12 টাকা 13 টাকা দাম। সেই হিসাবে এই মাছটা কিন্তু অনেক দাম কম, যেহেতু এই মাছগুলোর সাইজের উপরে দাম হয়। এগুলো পিসের মাছ, তো সাইজে দাম। এই যে মাছটা আছে, এই মাছটা যেমন আছে দেখুন 2 ইঞ্চি সাইজ। আর 4 ইঞ্চি হলে একরকম দাম, 3 ইঞ্চি হলে এখন এই সাইজটাই অ্যাভেলেবেল। এখন এই সাইজটা অ্যাভেলেবেল আছে। এগুলো একটু কম দাম। এই শোলগুলো খুব দ্রুত বাড়ে। তাহলে যদি কোনো কাস্টমার আমার থেকে এই শোল মাছটা নিয়ে পুকুরে ছাড়ে, 2 ইঞ্চি সাইজের শোল, 15 থেকে 20 দিন এই শোলটার সাইজ দাঁড়াবে 3.5 থেকে 4 ইঞ্চি। 2 টাইম খাবার দিতে হবে। শোল মাছ প্রচুর বাড়ুন্তি। আচ্ছা, এখন 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 2.5 ইঞ্চি। তো এটার কি বাজার কি রয়েছে? 2 থেকে 2.5 ইঞ্চি এই মাছটা যেমন আছে 6 টাকা পিস। 1 পিস মাছ 6 টাকা। দামটাও অনেকটা কমে, দাম অনেক কম। আমি এর আগে যে বড় মাছগুলো দেখিয়েছি 3.5 থেকে 4 ইঞ্চি, সেগুলো দাম ছিল 12 টাকা, 13 টাকা বা 11 টাকা। তা সেই সময় এই মাছগুলো অনেক দাম কম, মাত্র 6 টাকা পিস। কোনো কাস্টমার যদি বেশি নাই, সেক্ষেত্রে একটু আরও কম। আগে যেটা দেখালাম ওটা কিন্তু অনেক বড় ছিল, দেখুন এটা যেমন ছোট। সব কাস্টমারের সমান ডিমান্ড নাই, কোনো কাস্টমার ছোট চাই, কোনো কাস্টমার বড় চাই। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি সব সাইজের মাছ কাছে রাখার জন্য। এই সব থেকে ছোট সাইজ তোমার, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, এর থেকে ছোট মাছ যদি আমরা নিয়ে আসি, আমরা নাই টিকাতে পারবো, কিন্তু একটা কাস্টমারকে তো কাস্টমার টিকাতে পারবে না, কারণ ছোট মাছের রিস্ক বেশি, বড় মাছের রিস্ক কম। সাইজ রয়েছে এটা? এই মাছটা মনে আছে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির ভিতরে থাকবে, 1.5 থেকে 2 ইঞ্চি। দামেও অনেক কম আজকে। আচ্ছা, দামটাও অনেক কম আজকে। আচ্ছা, কত লাইন রয়েছে এটা? এই মাছটা মনে আছে 1 কিলোতে 1500 থেকে 1600 পিস। 1 কিলো থেকে 15 থেকে 1600 পিস। আর এই মাছটা আমি এর আগের সপ্তাহে দেখিয়েছিলাম 1 টাকা 80 পয়সা দাম ছিল। সেই ক্ষেত্রে এখন এই মাছটা চলে এসছে 1 টাকা 60 পয়সায়। 20 পয়সা দাম কমে গেছে 1 পিস মাছে। কারণ 1 লাখ মাছে 20,000 টাকা। তার দাম সবসময় এক থাকে না, মার্কেট আপ ডাউন হয়। যেসব কাস্টমাররা বা চাষিরা বা যারা আমার ভিডিও দেখছেন, সবসময় এটা মাথায় রাখবেন যে মাছের দাম সবসময় এক থাকে না।
আজকে যে দামটা দিচ্ছে এই দাম ধরে চলবেন না। এখান থেকে 5 দিন পরে মাছের দাম কমও হতে পারে বা বেশিও হতে পারে। আমরা সবসময় আশা করি এখন সিজন টাইম, এখন বৃষ্টি ভালো হচ্ছে, ওয়েদার ভালো আছে, মাছের দাম কমবে। আচ্ছা। তাও বলছি যে মার্কেট এক থাকে না, কমতেও পারে বাড়তেও পারে। কাতলা মাছ এতদিন যে দেখি সব বড় বড়, আজকে এটা আছে একটু ছোটো সাইজের। এই মাছগুলো সাধারণত আমাদের সব ডেলিভারি হয় বাইরে, যেসব দূরত্ব রাস্তা বা অনেক দূরত্ব আমরা কি করি অর্ডারের মাধ্যমে মাছগুলো ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে কাস্টমার যেমন আমাদেরকে অর্ডার দেয়, আমরা সে তেমনই মাছ কাস্টমারকে ডেলিভারি করে থাকি। কোনো কাস্টমারের ডিমান্ড আছে 1 ইঞ্চি, কোনো কাস্টমার 2 ইঞ্চি, বা কোনো কাস্টমারের 5 ইঞ্চি চাই। যেমন ডিমান্ড তেমন আমরা মাছ দিয়ে থাকি। সবসময় চাইবো যে আজকে যে কাস্টমারকে মাছ দিচ্ছি, সেই কাস্টমার তো 6 মাস পরে এই মাছটা বিক্রি করবে, জন্য নেক্সট টাইম আবার আমার হেসেরিতে আসুক, আমার কাছ থেকে মাছ নিয়ে যাক। নৈহাটি, রাজেন্দ্রপুর চারা মাছের বাজার, সরকার ফিশ সিড সেন্টার সবসময় খোলা থাকে। প্রতিদিন মার্কেটে মাছ বিক্রি হয়, প্রতিদিন আমাদের কাছে মাছ অ্যাভেলেবেল আছে। যেসব কাস্টমাররা দূর দূরান্ত আমাদের মার্কেটে আসতে পারেন না, তারা বেলায় চলে আসবেন। বেলায় 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত হ্যাচারি খোলা থাকে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা বা কোনো জানকারি বা মাছের চারা চাই, চলে আসুন, যোগাযোগ করুন, উন্নত মানের চারা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটার কত লাইনের আছে মাছটা? এই মাছটা যেমন ম্যাক্সিমাম 2.5 থেকে 3,000 পিস হবে। 1 কিলোতে 2.5 থেকে 3,000 পিস। হ্যাঁ, কি রয়েছে 1 ইঞ্চি? এই 1 থেকে 1.5 ইঞ্চি। এই ধরুন ম্যাক্সিমাম সব 1.5 ইঞ্চি সাইজ আছে, সব 1.5 ইঞ্চি সাইজের মাছ আছে। এগুলো মানে একটু কিলো হিসাবে দাম বেশি, যেহেতু সাইজে বেশি, সাইজে পিসে অনেকটা পাচ্ছে, সেই হিসাবে এগুলো মাছ দাম আছে 700 টাকা দাম। 1 কিলো মাছের দাম 700 টাকা। সব সময় মার্কেট এক থাকে না। আজকে দামটা দিচ্ছি, এখান থেকে 5 দিন পরে এই দামটা নাও থাকতে পারে, দাম কমও হতে পারে, বেশিও হতে পারে। এই দাম ধরে চলবেন না, মার্কেটে আসবেন, 5 জায়গায় যাচাই করবেন, উন্নত মানের চারা নৈহাটি থেকে নিয়ে যান, সুস্থ সবল মাছ চাষ করুন, চাষিরা চলে আসুন। নোনা না না, এটা আছে গুলশা ট্যাংরা ভাই। দেখুন এখন সোনালি কালার একটা ভাব আছে। আচ্ছা, নোনা ট্যাংরা হলে আর একটু কালো হবে, এটা মানে একটা সোনালি ভাব আছে। এবার মাছ সব সময় তো এক সাইজ আসে না, এই মাছটা মানে একটু দেখুন বড় আছে, আর কেমন তত্তজা, কত সুন্দর স্ট্রং মাছ। ট্যাংরা মাছ সব ধরনের সাইজের মাছ এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। যেহেতু দেখুন সবসময় একরকম সাইজ থাকে না, আমাদের কাছে কোনো সময় ছোটো, কোনো সময় বড় সাইজের থাকে, সাইজের ওপরে দাম হয়। যেমন এই যে সাইজটা আছে, এই সাইজটা আছে 1.5 থেকে 2 ইঞ্চি, এই সাইজের একরকম দাম। এর থেকে যদি একটু ছোটো হয় সেটা আর একটু কম দাম, বড় হলে আর একটু বেশি দাম। তাহলে সবসময় তো সব মাছ সমান নয়, সাইজের ওপরে মাছের দাম হয়। আচ্ছা, বড় বলতে এটা মানে কত বড় পাওয়া যেতে পারে? এটা যেমন আছে মাঝারি সাইজ, এর থেকে বড় যেটা আছে 1 ইঞ্চি হবে না, এটা যেমন আছে 1.5 ইঞ্চি। আচ্ছা, 1.5 ইঞ্চি। হ্যাঁ, এটা যেমন 1.5 ইঞ্চি আছে, এটার দাম আছে 2 টাকা পিস। এর থেকে এটা বড় আছে, সেটা আছে 2 থেকে 2.5 ইঞ্চি, সেটা আবার নিলে 2.5 টাকা পিস পড়ে যাবে। আবার এর থেকে যেটা ছোটো আছে সেটা আপনার 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির ভিতরে, সেই মাছটা আবার দাম আছে 1 টাকা 70 থেকে 80 পয়সা। 2 টাকায় দামটা কি আগের থেকে কমেছে নাকি একই রয়েছে? আমি এর আগের সপ্তাহে এই মাছটার দাম দিয়েছিলাম 2 টাকা 20 পয়সা। আচ্ছা। এই সপ্তাহে 20 পয়সা কমে গেছে, মানে লাখে 20,000 টাকা কমে গেছে। সবসময় মার্কেট এক থাকে না। আজকে যে আমি দামটা দিচ্ছি, এই দামটা এখান থেকে 1 সপ্তাহ পরে নাও থাকতে পারে, হয়তো একটু কমতে পারে বা বাড়তে পারে। কোনো কাস্টমার যদি 2 থেকে 4 দিনের মধ্যে আসে, আমি এই দামে মাছটা কাস্টমারকে দিয়ে দিতে পারবো 2 টাকায়। কিন্তু এখান থেকে 1 সপ্তাহ পরে আসলে যদি 20 পয়সা কমাই, কাস্টমারকে আমি অবশ্যই 20 পয়সা কমে দেবো। 20 পয়সা বেশি হয় তখন বলবো যে দাদা 20 পয়সা বেশি দাম আছে। যদি কোনো কাস্টমারের ভালো লাগে, যদি মাছ পছন্দ হয় তবে নেবে। মার্কেট যাচাই করুন মাছ নেওয়ার আগে, কারণ যেহেতু আমার হেসারি নৈহাটিতে একা না, আমার মতো আরও হেসারি মালিক আছে, আপনারা সব জায়গায় যাচাই করে তারপর মাছ কিনুন। ভিয়েতনামি কই মাছ, এটা কি ওর থেকে ছোটো? একটু ছোটো। আচ্ছা, আগে যেটা দেখলাম তার থেকে একটু ছোটো, দামে একটু কম, যেহেতু সাইজের ওপরে দাম। কিন্তু আমাদের কাছে মাছ ছোটো বা বড় যে মাছটাই দেখবেন কিন্তু তত্তজা মাছ। দেখুন মাছগুলো তত্তজা অ্যাক্টিভ মাছ। তা মাছগুলো যেটা দিচ্ছি সব সাইজের ওপরে দাম। এই মাছটা মানে একটু ছোটো আছে, 1 কিলোতে 1200 থেকে 400 পিস দাঁড়াবে। সাইজটা কি রয়েছে? সাইজটা আছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি 12 থেকে 400। আগেরটা 2 থেকে 2.5 ইঞ্চি ছিল। আগেরটা ছিল 2 ইঞ্চি, 2 ইঞ্চির একটু উদ্দের। 1.5 থেকে 2 ইঞ্চি ছিল। হ্যাঁ, এটা যেমন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির ভিতরে আছে। এই মাছটা যেমন পিস হচ্ছে 1 টাকা 40 পয়সা পিস। 1 পিস মাছ 1 টাকা 40 পয়সা। যেটা বড় দেখেছিলাম ওটা দেখেছিলাম 1 টাকা 60 পয়সা। সেই ক্ষেত্রে এই মাছটা আছে 1 টাকা 40 পয়সা। এটা কি হয়েছে? এটা আছে গ্লাস কাপ মাছ।
দেখুন এখন এই মাছের কালার, মাছের সাইজ দেখুন, গ্লাস কাপ মাছ। অনেক চাষি ভাই অনেক রকম মাছ পুকুরে চাষ করে, এসব গ্লাস কাপ মাছগুলো পুকুরে চাষ করবেন। পুকুরের ক্ষেত্রেও অনেক ভালো মাছ, যেমন পুকুরের সাইডে ঘাস নোংরা আবর্জনা যা থাকবে সবই পরিষ্কার করে দেবে এই মাছগুলোতে। এই মাছগুলো ছাড়লে আলাদা করে আর কোনো লোক খাটাতে হবে না পুকুরে, কারণ এই মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্নর কাজে পুরো ব্যস্ত। খাবে, বাড়বে, উন্নত মানের চারা আমাদের কাছে নিয়ে যান, সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায়। আপনাদের যদি কোনো পুকুর বা ট্যাঙ্ক থেকে থাকে, যদি কোনো কাস্টমার আমাকে বলে যে আমার এত বড় পুকুর বা এত বড় ট্যাঙ্ক কী মাছ ছাড়লে ভালো হয়, অবশ্যই আমি তাকে সাজেশন দিয়ে দেবো, বা কোন মাছ ছাড়লে ভালো হয় সেটা অবশ্যই বলে দেবো। চেষ্টা করবো সবসময় কাস্টমারকে ভালো করার। রয়েছে বা কি সাইজ রয়েছে? এই মাছটা মানে আছে 1 কিলোতে 2.5 থেকে 3,000 পিস। 1 কিলোতে 2.5 থেকে 3,000 পিস, সাইজ আছে এবারে 1 থেকে 1.5 ইঞ্চি। ওকে, বাজার কি রয়েছে? এই মাছটার মানে আছে 800 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 800 টাকা। সব সময় মার্কেটে এক যায় না। আজকে যে দামটা দিচ্ছি এখান থেকে 1 সপ্তাহ পরে এই দাম থাকতেও পারে, নাও থাকতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। এই সাদা মাছের ক্ষেত্রে সাইজ যত বাড়বে মানে গুনতিতে যত কম হবে কিলোর দাম মাছ, তত। কিলোর মাছে গুনতিতে যত কম হবে তত দাম কম, গুনতিতে যত বেশি হবে তত দাম বেশি। পিসের মাছ সাইজে যত বড় হবে তত দাম বেশি, যত ছোট হবে তত দাম কম। দুটো মাছের ক্ষেত্রে ভাগ আছে, কিলো আর পিসের মাছে। ওকে, দেশি শিঙি মাছ ছোট দেখেছি, বড় দেখেছি, এটা আছে যেমন মাঝারি সাইজ। মাঝারি সাইজ তাই তো? তা দেখুন একসাথে প্রতিটা মাছ বেড়ে উঠবে। এখনই মাছের কালার, মাছের সাইজ, মাছের গঠন দেখুন, অরিজিনাল দেশি শিঙি মাছ। এই মাছটা যেমন দাঁড়াবে 1 কিলোতে 500 থেকে 600 পিস, সাইজ আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজ, 500 থেকে 600 লাইনের। হ্যাঁ 3 ইঞ্চি মাছ, 500 থেকে 600 লাইনের। দেখুন বাজার কি রয়েছে? আজকে যেমন বাজার আছে এই মাছটা 3.5 টাকা পিস। আবার কিন্তু 3.5, হ্যাঁ 3.5 টাকা পিস। আর যদি কোনো কাস্টমার কিলোতে চাই তাহলে কিলো দাঁড়াচ্ছে কত? 1750 টাকা। কিলোতে হোক বা পিস হোক একই জায়গায় দাঁড়াচ্ছে, একই দাম। সব মাছের দাম তো সমান থাকে না। আজকে যে দাম দিচ্ছি 1 সপ্তাহ পরে এই দাম নাও থাকতে পারে। এখন আশা করা যাচ্ছে আস্তে আস্তে দাম কমবে, দাম কমছে। এই মাছগুলো একটু অ্যাভেলেবেল কম, যত অ্যাভেলেবেল আমাদের কাছে হবে তত আমরা আরও দাম কমে দিতে পারবো কাস্টমারদের। লাইনের কোনো কাস্টমার যদি চাই যে আমাদের দূরে বাড়ি, আমরা কীভাবে মাছ পাবো, তাহলে বেলায় চলে আসবে আমাদের হ্যাচারিতে। সকাল 7টা থেকে হ্যাচারি খোলা থাকে, দুপুর 2টা পর্যন্ত। এর ভিতরে আসলো বা একটু সন্ধ্যার টাইমে আসলো, এই টাইমে পাবে। যেহেতু আমাদের যত স্টাফ আছে, আমি আছি, সারা রাত জায়গা থেকে মার্কেট করি, একটা টাইম দিয়ে রেস্ট নিতে হয়। ওই টাইমে না ফোনে পাওয়া যায়, না হয়তো হ্যাচারিতে এসে আপনারা পাবেন। তাহলে আপনাদের কী করতে হবে, এক মার্কেটে আসতে হবে, না হলে সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে আমাদের লোকেশন চেম্বারে চলে আসবেন, নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারে। যে মাছ প্রয়োজন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সব সময় তো মাছ থাকে, সব সময় একরকম মাছ থাকে না, সব রকম মাছ আমরা মিলিয়ে রাখি। আপনাদের যেটা দরকার সেটা এসে ভালো পছন্দ করে মাছ আমাদের থেকে নিয়ে যাবে। কি রয়েছে এটা? এটা আছে আমেরিকান রুই। অনেক চাষি ভাই এটাকে টাইগার কাপ বলে, বা কেউ ট্যাবলেট মাছ বলে। টাইগার কাপে তো কালারটা বোধহয় লাল হয় নাকি? কালারটা লাল হয়, তাই এটা যেমন আছে একটু দেখুন সাদা কালার। এটা যেমন আছে আমেরিকান রুই মাছ, খুব বড় হয় এই মাছগুলো, আর পুকুরের ক্ষেত্রেও খুব ভালো। আমাদের কাছে এখন সব রকম সাইজের চারা অ্যাভেলেবেল আছে। এটা যেমন একটু ছোটো আছে। এই মাছগুলোর সাইজের ওপরে দাম। এই মাছটা যেমন 1 কিলোতে 2500 থেকে 3000 পিস দাঁড়াবে। 1 কিলোতে 2500 থেকে 3000 পিস। যদি কোনো কাস্টমার দূর দূরান্ত থেকে ডেলিভারি চাই, সেসব ক্ষেত্রে ছোটো মাছটা ডেলিভারি দিতে সুবিধা হয় ভালো, কারণ প্যাকেটে বেশি মাছ যায়, খরচা কম হয়, মাছও ভালো যায়। বড় মাছ হলে প্যাকেটে কম যায়, খরচাটা তো বেশি হয়ে যায়। তাই এসব মাছগুলো প্যাকেটিংয়ে বাইরে বেশি লাইন বললে এটা 3000 পিস। 3000 লাইন। বাজার কি রয়েছে? আজকের বাজার আছে এটা 600 টাকা কিলো। 1 কিলো মাছের দাম 600 টাকা। সব দিন সমান মার্কেট থাকে না। আজকে দামটা দিচ্ছি, 1 সপ্তাহ পরে এই দামটা নাও থাকতে পারে, দাম কম হতে পারে, বেশিও হতে পারে। ওকে, সবই এতে পাঙ্গাস রয়েছে। এইটুকু দেখুন কত তত্ত্বটা মাছ, কত সুন্দর মাছের কালার। পাঙ্গাস মাছ প্রচুর লাভ হয় দেখেছি আমি। আমরা সবসময় চেষ্টা করি মাছগুলো নিয়ে এসে চেম্বারে রেখে মাছগুলো তত্ত্বজা করে খাবার দাবার খাইয়ে কাস্টমারকে দিতে। দেখুন এই যেমন মাছগুলো যেমন এক সাইজের মাছ, মাছের স্পিরিট আর তত্ত্বজা দেখুন। যদি কোনো কাস্টমার আমাদের থেকে নিয়ে দূর দূরান্ত যায়, কোনো অসুবিধা হবে না, মাছ কোনো অসুবিধা হবে না, বা মরবে না, ধরবে না, কোনো ভয় নাই। যেহেতু মাছগুলো আমরা ভালোভাবে তত্ত্বজা করে খাবার দাবার খাইয়ে রেডি করেছি। এবার মাছ কী হয়, আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজ থাকে।
যেমন এটা যেমন আছে মাঝারি সাইজ, এর থেকে বড় চাইলে বড়ও আছে, ছোটো চাইলে ছোটোও আছে। কাস্টমারের যেমন ডিমান্ড আমরা তেমন কাস্টমারকে মাছ দিতে পারবো। আমাদের যে নৈহাটি মার্কেটটা আছে এটা আছে চারা মাছের মার্কেট। তাই এখানে আমাদের কাছে সবচেয়ে বড় সাইজ মাছ বলতে 4 থেকে 5 ইঞ্চি, এর ঊর্ধ্বে মাছ খুব কমই পাওয়া যায়। একদম 0 থেকে শুরু করে 5 ইঞ্চি অবধি মাছ পাবেন, যে কোনো মাছ, রুই, কাতলা, শিঙি, কই, মাগুর, পাঙাশ, সব রকমই মাছ প্রায় 4 থেকে 5 ইঞ্চি অবধি সব থেকে বড়ো। যেহেতু এটা চারা মাছের মার্কেট, তা এসব যে মাছগুলো আছে খুব তত্ত্বজা, আর আগের তুলনায় এখন তো দামও কমে গেছে। তো এটা সাইজটা কি রয়েছে? সাইজটা যেমন আছে 2 ইঞ্চি, সাইজটা যেমন আছে 2 ইঞ্চি। কত লাইন হবে? এই মাছটা যেমন 1 কিলোতে 400 থেকে 450 পিস দাঁড়াবে। 400 থেকে 450। আর বাজার কি রয়েছে? এই মাছটা যেমন এখান থেকে 7 থেকে 8 দিন আগে ছিল 1 টাকা 90 পয়সা, এই মুহূর্তে দাম আছে 1 টাকা 80 পয়সা, 10 পয়সা কমেছে। তখন 1 লাখ মাছে 10,000 টাকা কমেছে। তা মাছের দাম সবসময় এক থাকে না। আজকে যে দামটা দিচ্ছি এই দামটা এখান থেকে 1 সপ্তাহ পরে কমও হতে পারে, বেশি হতে পারে, বা এই দামটাই থাকতে পারে। আপনারা আসবেন বা নিয়মিত আমরা চেষ্টা করি আমাদের হ্যাচারি আপডেট দিতে, আপনাদেরকে জানকারি দিতে। আপনারা ফলো করবেন, ভিডিওগুলো দেখবেন, অবশ্য দাম জানতে পারবেন কোন সময়ের কি মার্কেট আছে, মার্কেট আপ ডাউন হচ্ছে বা বেড়েছে না কম আছে, এগুলো আপনারা খেয়াল করবেন, অবশ্য পাবেন। যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে জানকারি দিয়ে দিই যে মার্কেটের কী দাম আছে না আছে। ঠিক আছে। রূপচাঁদা মাছ, উন্নত মানের চারা রূপচাঁদা, এখন সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল আছে, ছোট বড় মাঝারি সব রকম সাইজের মাছ এখন পাওয়া যাবে। প্রতিটা মাছ সাইজের ওপরে দাম। যেমন এই মাছটা আছে 1 কিলোতে 1000 পিস হবে, 1 কিলোতে 1000। দেখুন মাছের সাইজ এখনই কতক্ষণ দূর গঠন, 1 কিলোতে 1000 পিস মাছ দাঁড়াবে। আচ্ছা, 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ হবে? হ্যাঁ, 1.5 ইঞ্চি তো সাইজ হবেই, আর কিলো তো 1000 পিস মাছ দাঁড়াবে। 1000 পিস। বাজার কি রয়েছে? এই মাছটা যেমন আজকে কিলো গেছে 700 টাকা, 1 কিলো মাছ 700 টাকা। যদি কোনো কাস্টমার পিসে বলে তাহলে দাম পড়ছে 70 পয়সা। তা কিলো তার পিসে একই। এই মাছগুলো যেমন কিলো দরেও বিক্রি হয় তেমন পিস দরেও বিক্রি হয়। কোনো কাস্টমার যদি চাই আমি কিলো দরে নেবো তা কিলো দরেও হবে। এর থেকে এটা বড়ো আছে সেটা আরেকটু দাম কম, এর থেকে এটা ছোটো আছে সেটা আরেকটু দাম বেশি। তার সাইজের ওপরে মাছের দাম হয়। আজকে যে দামটা দিচ্ছে এই দামটা ধরে চলবেন না, দাম যেহেতু আপ ডাউন হয়। এগুলোতে তো হাইব্রিড মাগুর দেখানোই হয় না, ট্যাঙ্কটাতে দেখতে পারো তোমরা। আর চিংড়ি করছে যা রয়েছে। আমি এর আগে দেখেছি দেশি শিঙি, দেশি মাগুর, এবার যেটা দেখাচ্ছি হাইব্রিড মাগুর। অনেক কাস্টমার বলে দেশি আর হাইব্রিডকে একরকমই দেখতে হয়, সেটাই বলবো আজকে ভিডিওতে। দেখুন দেশি মাগুর দেখতে লম্বা আর গায়ের কালারটা পুরো কুচকুচে কালো, আর দেশি হলে গায়ে দাঁড়া দাঁড়া দাগ থাকবে, মাছ দেখলে বোঝা যাবে, পাখনাগুলো বড় বড়। কিন্তু হাইব্রিড মাগুরের ক্ষেত্রে একটু লম্বা লম্বা, গায়ে দেখুন পুরো কালো কালার, কোনো দাগ নাই, কিছু নাই। তা দেশি আর হাইব্রিড চেনার উপায় এটা। যেমন দেশি মাগুরটা 6 মাসে যদি 200 গ্রাম ওয়েট হয়, একটা হাইব্রিড মাগুর 6 মাসে ওয়েট হবে 2 কিলো। যেহেতু এই মাছগুলো খুব বাড়ে, 6 মাসে 2 কিলো। হ্যাঁ, এই মাছগুলো অ্যাকচুয়ালি কোনো পুরনো পুকুর, কোনো ডুবা বা কোনো নোংরা জায়গা, সেসব জায়গায় অন্য কোনো মাছ হয় না। কিন্তু হাইব্রিড মাগুর ছাড়ুন অনিবার্য আপনাদের মাছ বড় হবে। এ সব রকম খাবার খায়, যেহেতু এই মাছগুলো সব ছাট, দানা খাবার, যেসব খাবারই দিন না কেন সব রকম খাবার খেয়ে এরা বেঁচে থাকতে পারে, বা এসব খাবার খেয়ে এরা বড়। যেমন অনেক দাম কম, যেহেতু এটা হাইব্রিড মাগুর। যেমন মাছটা আজকের মার্কেট আছে 230 টাকা কিলো। 1 কিলোতে মাছ হবে 100 থেকে 110 পিস বা 20 পিস, দামে আছে 230 টাকা। তো সবসময় একদম থাকে না, বা সব মাছের একদম নয়। যেগুলো বড় আছে সেগুলো একটু দাম কম, ছোটো হলে দাম বেশি, যেহেতু এটা কিলো হিসাবের। অনেকেই ভিডিওতে বলে, যদিও তুমি সব কিছু ভালো করেই বলো, অনেকে ভিডিও দেখে না, তারপরেও কমেন্ট আছে যে উজ্জ্বল ভাই ফোন ধরছে না। তুমি একটু আরেকবার তোমার টাইমটা বলে দাও আর ফোন। এবার দেখুন কি হয় যে আমাদের নৈহাটি রাজেন্দ্রপুর মার্কেট এটা এশিয়ার সবথেকে বড় মার্কেট। অনেক কাস্টমার ভাবে যে মার্কেটটা কি প্রতিদিন খোলা থাকে কি থাকে না। তা আজকে আমি পুরোপুরি ডিক্লেয়ার করে দিচ্ছি, এই মার্কেটটা খোলা থাকে প্রতিদিন রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রতিদিন মার্কেট বসে, যেমন বেলায় আমাদের চেম্বার খোলা থাকে, বন্ধ বলে কিছু নাই। তা আমরা কি হয় রাত 12টা থেকে ঘুমতে উঠে দোকান চালু করি, সকাল 7টা পর্যন্ত দোকান করি মার্কেটে। তারপরে এসে আমাদের চেম্বার সামলাতে হয়। একটা টাইম গিয়ে একটু রেস্টের টাইম হয়, সেটা কেমন হয়তো দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি বা 6টা অবধি। তা 2 টাইম আপনারা ফোন করবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান, বা আবার হ্যাচারিতে আসতে চান, বা কোনো মাছের জানকারি নিতে চান, সুবিধা অসুবিধা
সব বিষয়ে জানকারি আমি দিয়ে দেবো, সব বিষয়ে আপনাদের বলবো, কিন্তু টাইম অনুযায়ী আমাকে ফোন করুন, তবে তো আমি সেটা প্রবলেমটা দেখতে পারবো। যেমন দুটো টাইম আছে, একটা সকাল 7টা থেকে দুপুর 2টোর ভিতরে আপনারা ফোন করুন, অবশ্য পাবেন। আর একটা টাইম আছে সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এই দুটো টাইমে আমাকে ফোন করুন, অবশ্য পাবেন। অনেক সময় কাজের ক্ষেত্রে হয়তো ফোন ধরতে পারি না, চেষ্টা করব যদি ফোন না ধরতে পারি সেই কাস্টমারকে ফোন ব্যাক করার, বা আমার কাছে আসবেন, সবথেকে ভালো হয় আমার কাছে আসলে আমি A to Z সব কিছুই বলে দেবো। পুকুর তৈরি করা থেকে মাছ চাষ, মাছের খাবার, ওষুধ, মাছ বিকৃত জাত, কীভাবে কী করতে হবে সব কিছুই জানকারি দিয়ে দেবো।